বন্ধুরা সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমরা যে পিকচারটা দেখতেছেন এটা আমরা ড্রয়িং করব অটোক্যাড সফটওয়্যারের সাহায্যে। তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে প্রথমে আমি এটা ডিলিট করে দিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে প্রথমে আমি একটা সার্কেল ড্র করব, রেডিয়াস সার্কেল, যার রেডিয়াস দেব 130। 130 দিলাম আমি সার্কেলটার রেডিয়াস। তারপরে হচ্ছে আমি প্রথমে একটা অরিজিন বরাবর আমি এটা লাইন ড্র করব, সিলেক্ট দিলাম। এই লাইনটাকে আমি রোটেট করতে চাই, তাহলে আমি রোটেটে ক্লিক করে এই লাইনটাতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলাম, করার পরে এই পয়েন্ট সিলেক্ট করলাম, কপিতে সিলেক্ট করলাম, 60 ডিগ্রি দিলাম, লাইনটা 60 ডিগ্রি নিলাম। এখন আমি এই লাইনটাকে আমি মিরর করে দেই, মিরর, এই লাইনে সিলেক্ট করলাম, রাইট বাটন, এই পয়েন্ট এবং এই পয়েন্ট সিলেক্ট করলাম, তাহলে এটা মিরর হয়ে গেল। এখন আমার আরেকটা লাইন প্রয়োজন, হরিজন্টালি আমি একটা লাইন ড্র করলাম, সিলেক্ট করলাম। আচ্ছা, এখন আমি এই লাইনগুলো আমি সেন্টার লাইন দিয়ে দিতে পারি এবং চাইলে কালারও করে দিতে পারি। এটা এগুলাকে আমি সেন্টার লাইন করে দিলাম, এটা কালার দিয়ে দিলাম, হালকা কালার দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে। এখন আমি একটা রেডিয়াস সার্কেল নেব, নেওয়ার পরে সার্কেলটা আমি এই পয়েন্টে ড্র করব, যার মান দেব আমি 120 রেডিয়াস। এখন আমি এই সার্কেলটাকে পোলার এরে করব, তাহলে পোলার এরে ক্লিক করে এই সার্কেলটা ক্লিক করলাম, করার পর রাইট বাটন ক্লিক করে এই অরিজিন পয়েন্টটাকে আমি সিলেক্ট করে দিলাম, সার্কেলের অরিজিন পয়েন্ট। এখানে আমি নিব হচ্ছে আপনার তিনটা নিয়ে ক্লিক করে আমি ওকে দিলাম। এখন আমি একটা লাইন নেব, এই বরাবর একটা লাইন নেব, এখান থেকে এই বরাবর একটা লাইন নিলাম, সিলেক্ট করলাম। এখন আমি এই লাইনটাকে আমি যদি পোলারে করে দেই, তাহলে এই লাইনে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলাম, করার পরে এই সার্কেলের পয়েন্টটা আপনি ধরায় দেবেন, যা সেখানে আপনি তিনটা দেবেন, এই ওকে দিলাম। আচ্ছা, তাহলে এখন আপনি এগুলো কেটে দিতে পারেন ট্রিম দিয়ে, আপনার যেগুলো প্রয়োজন নাই। এটা কাটার আগে একটা কাজ করতে হবে, যে এটাতে ক্লিক করে আপনি এক্সপ্লোড করে নেবেন, না বাংলে কাটবে না। এক্সপ্লোড করলেন, ঠিক এই সার্কেলে ক্লিক করে আপনি এক্সপ্লোড করে নিলেন। এখন আপনি ট্রিম নেন, ট্রিম নিয়ে আপনি এগুলা আপনার যেগুলো প্রয়োজন না এগুলো আপনি কেটে দিলেন, এগুলো আপনি কেটে দিলেন, এগুলো কেটে দিলেন। এগুলো প্রয়োজন না, এগুলো কেটে দেবেন। এখন আমি রাইট বাটন ক্লিক করে সিলেক্ট দিলাম। এখন আমি আরেকটা সার্কেল ড্র করব এই পয়েন্টে, এই সার্কেলের মান দেব আপনার 30 রেডিয়াস। 30 রেডিয়াস দিলাম। এই সার্কেলটাকে আমি মিরর করতে পারি, মিররে ক্লিক করে সার্কেলে ক্লিক করলাম, রাইট বাটন, এই পয়েন্ট এবং এই পয়েন্ট এবং রাইট বাটন। এখন আপনি আরেকটা রেডিয়াস সার্কেল নেবেন, এই পয়েন্টে ক্লিক করবেন, এই পয়েন্টে ক্লিক করবেন, এই আবার আরেকটা সার্কেল নেবেন, এই পয়েন্টে ক্লিক করবেন, এই পয়েন্টে ক্লিক করবেন। এখন আপনি ট্রিম নেবেন, ট্রিম নিয়ে এটা কেটে দিবেন, এটা কেটে দিবেন, এই দুইটা প্রয়োজন না, এটা কেটে দিবেন, এই এই আপনি এখন চাইলে এই আরটা কেটে দিতে পারেন এগুলা। এখন আমি রাইট বাটন ক্লিক করে সিলেক্ট দিলাম, দেওয়ার পরে আপনি এটাকে পোলার এরে করবেন। পোলার এরে করলে এখন আপনি পোলার এরে যাবেন, পোলার এরে ক্লিক করে
এগুলো সিলেক্ট করে নেবেন। এই এখন ফুল অ্যারে ক্লিক করবেন, এই পয়েন্ট সিলেক্ট করবেন। এখানে আপনি 6টা আছে, আপনি 3টা দেবেন, যতটা প্রয়োজন অতটা দেবেন। দেওয়ার পরে ক্লোজ করে দেবেন। এই এখন আপনি কিছু কাজ করতে পারেন, যেমন এই লাইনটাকে আপনি সেন্টার লাইন বানাইতে পারেন। এটার আপনি সেন্টার লাইন বানাই দিলেন, এই ডট ডট লাইন দিয়ে দিলেন। এখন এটারও আপনি একটা কালার দিয়ে দিতে পারেন, যে কালারটা ফুটবে ওইটা দিয়ে দিতে পারেন। এখান থেকে এটা নর্মাল একটা কালার দিয়ে দিতে পারেন, যাতে হালকা স্লাইড দেয়। হালকা দিলে আপনার ভালো লাগবে। এই তাহলে নর্মাল এটা কালার দিয়ে দিলাম। এখন আপনি ডাইমেনশন গুলা শো করে দিবেন। তাহলে আমি এখানে চলে আসলাম, রেডিয়াসে ক্লিক করে আপনি ডাইমেনশন, যেমন এটা একটা ক্লিক করে এই ডাইমেনশনটা আপনি শো করে দিলেন। আবার আপনার এই আর্কের মানটা আপনি শো করে দিলেন। এই এখন আপনি লাইনগুলোর ডিগ্রি শো করে দিতে পারেন। অ্যাঙ্গুলারে ক্লিক করা, এই লাইনে একটা ক্লিক করলেন, এই লাইনে একটা ক্লিক করলেন, করার পরে আপনি এই মানটা এইভাবে শো করে দিতে পারেন। এইভাবে শো করে দিলেন মানটা। আচ্ছা, তারপরে আপনার কি মান বাকি থাকে? আপনার আরেকটা সার্কেলের মান আপনার শো করে দিতে পারেন। এই সার্কেলটার মান একটা শো করে দিতে পারেন। তাহলে আপনার ডিজাইন মোটামুটি আপনার কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি এটা মন মতো করে আপনি সামনে পিছিয়ে নিয়ে সাজাতে পারেন। তাহলে বন্ধুরা, যারা আমাদের ক্যাডকেম সলিউশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ফেসবুক প্রোফাইল আইডি হচ্ছে ক্যাডকেম লিখে পিপলে লিখলে আমাদের ফেসবুক আইডিটি চলে আসবে। আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে অটোক্যাড বাংলাদেশ, সেখানেও ভিডিও আছে, সেখানেও দেখতে পারেন। আপনারা যদি আমাদের এখানে কোর্স করতে চান তাহলে আপনি করতে পারেন। আমাদের অনলাইন অফলাইন দুইভাবেই আপনি আমাদের এখানে কোর্স করতে পারবেন। অনলাইনে যদি আপনি 1-to-1 করেন, সলিড ওয়ার্ক আপনার খরচ পড়বে হচ্ছে 20,000 টাকা। আর যদি আপনি 3 জনে একসাথে করেন তাহলে 15,000 টাকা আপনার খরচ পড়বে প্রতিজনের। আর যদি 5 জন একসাথে করেন তাহলে 13,000 টাকা করে খরচ পড়বে। আর যদি 10 জন একসাথে করেন তাহলে আপনাদের খরচ পড়বে হচ্ছে 10,000 টাকা করে। অর্থাৎ যত সংখ্যা বাড়বে টাকার পরিমাণ তত কমতে থাকবে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।